নমস্কার বন্ধুরা। বিএসএনএল 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 এখন সোশ্যাল মিডিয়ায় এই একটিই নাম। প্রত্যেক দ্বিতীয় ব্যক্তি আজকের ডেটে এয়ারটেল জিও ছেড়ে বিএসএনএলে পোর্ট করার কথা বলছে। বড় বড় ইউটিউবাররা বিএসএনএলের কেস স্টাডি নিয়ে আসছে, কিন্তু মজার কথা এদের মধ্যে কেউ এতদিন ধরে বিএসএনএল ব্যবহার করতো না। বলছে বিএসএনএল আর টাটার কোল্যাবোরেশনের কথা। 2024-এর মধ্যে নাকি সারা ভারতবর্ষে 4G চালু হয়ে যাবে, আর 2025-এ কিছু মাইনার সফটওয়্যার আপডেট দিয়ে 5G চালু হয়ে যাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে 3.5 বছর ধরে বিএসএনএল ব্যবহার করছি। ওয়েলকাম টু রিয়ালিটি। বিএসএনএল প্ল্যান খুব সস্তা, এটা নিয়ে কোনো রকম দ্বিধা বিভক্ত কিচ্ছু নেই। আমার বিএসএনএলে 3.5 বছর আগে সুইচ করার দুটো মূলত কারণ ছিল। এক, এর এফেক্টিভ প্ল্যান, যা তখনও খুব কম ছিল। আমি 108 টাকায় এক মাসের প্ল্যান মারতাম, রেগুলার 1 GB এবং তার সঙ্গে সঙ্গে আনলিমিটেড কল। এখন সেটা আমি 200 টাকার মারি, 3 মাসে একসঙ্গে 600 টাকার মারি, আর 3 GB করে ডেটা দেয় পার ডে, আর তার সঙ্গে আনলিমিটেড কল থাকে। আর তার সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে বিএসএনএলকে বাঁচিয়ে রাখা দরকার। যে বিএসএনএল ব্যবহার না করে বিএসএনএল সম্বন্ধে কথা বলা খুব সহজ, কিন্তু 3.5 বছর ধরে যারা 3 বছর ধরে 2 বছর 5 বছর ধরে যারা বিএসএনএল ব্যবহার করছে, তাদের মুখে তুমি বিএসএনএলের কথা। এইবার বলি, বিএসএনএল তোমরা যে হিরিকে পড়ে নেব করছো বা অনেকে পোর্ট করাচ্ছে, খুব ভালো। আমি খুব ব্যক্তিগতভাবে খুশি হচ্ছি যে বিএসএনএল ফের রিভাইভ করবে। কিন্তু বিএসএনএল নেওয়ার আগে তার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ সম্বন্ধে তোমাদের কিছু কথা বলি। যদি অ্যাডভান্টেজ কথা বলতে হয় তাহলে নিশ্চয়ই এফেক্টিভ প্ল্যানের কথা বলতে হবে। এবং দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে, বিএসএনএলের প্ল্যান যদি তোমার শেষ হয়ে যায় তারপরেও 7 দিন পর্যন্ত ইনকামিং কল চলতে থাকে। আর তৃতীয় অ্যাডভান্টেজ হচ্ছে, বিএসএনএলের যে নিজস্ব অ্যাপ আছে সেখান থেকে তুমি যদি রিচার্জ করাও 2% তোমরা এক্সট্রা পাবে ডিসকাউন্ট। তো এই ছিল অ্যাডভান্টেজ। এবার আসি ডিসঅ্যাডভান্টেজ। এই তালিকাটা কিন্তু একটু লম্বা। প্রথমত, তোমরা যদি কলকাতা হাওড়ার মতন বড় শহরে থাকো, তোমার নেটওয়ার্ক সম্বন্ধে কোনো সমস্যা হবে না। কিন্তু তোমরা যারা এয়ারটেল জিও থেকে সুইচ করে আসবে তাদেরকে বিশেষ করে বলছি, তোমরা কিন্তু স্পিড একটু কম দেখবে। এয়ারটেল জিওর মতন অত ফাস্ট চলবে না। দ্বিতীয়ত হচ্ছে, তোমরা কোনো পুরনো বাড়িতে গেলে কিংবা মোটা দেওয়ালের বাড়িতে গেলে, এরকম মোটা দেওয়ালের বাড়িতে, কিংবা ধরো কোনো বিল্ডিংয়ের একদম শেষ প্রান্তের কোণের ঘরে গিয়ে ঢুকলে, সেখানে কিন্তু ইন্টারনেট পেতে তোমার কালঘাম ছুটে যাবে। তোমাকে ইন্টারনেটের জন্য বাইরে আসতে হবে। কল চলতে থাকবে, কলে কোনো সমস্যা নেই, শুধু ইন্টারনেটের কথা বলছি। দ্বিতীয়ত, তুমি যদি টিয়ার 2 সিটিজে যাও, মানে ধরে রাখো যে যেমন নৈহাটি, বাগনান, এই রকম একটু অফবিট এরিয়া যাও, কিংবা তোমরা হাইওয়েতে যাও, বিএসএনএলের ইন্টারনেট কিন্তু তোমরা পাবে না, একদম কাজ করে না। আমি নিজে বহু জায়গা ঘুরেছি এবং আমি তোমাকে একদম প্রাইম লোকেশনের কথা বলছি। দার্জিলিং গেছিলাম 1.5 বছর আগে। দার্জিলিংয়ের ম্যাল চত্বরে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার সারাউন্ডিং এরিয়ায় নেটওয়ার্ক ভালো ছিল, ইন্টারনেট চলছিল। তারপরে কিন্তু গায়েব, এক ফোঁটা নেটওয়ার্ক ছিল না, ইন্টারনেট ছিল না। নেটওয়ার্ক বলতে এখানে ইন্টারনেটের কথা বলছি আমি, একদম ইন্টারনেট সার্ভিস আমি পাইনি। আমি রিসেন্টলি মেঘালয় ঘুরে এসেছি। গুয়াহাটি শহরে, দক্ষিণ গুয়াহাটিতে নেটওয়ার্ক ভালো ছিল, কোনো সমস্যা হয়নি। কিন্তু যেই উত্তর গুয়াহাটি গেছি, উত্তর গুয়াহাটি একটু অফবিট, উত্তর গুয়াহাটি যেই গেছি নেটওয়ার্ক একদম নেই। ওখানে কিন্তু এয়ারটেল জিও আমার বন্ধুবান্ধবরা ছিল, তাদের কিন্তু খুব ভালোভাবে কাজ করছিল, আমার ছিল না। তারপরে মেঘালয়ে ঢুকেছি, যেই মানে গুয়াহাটি পার করে যেই হাইওয়েতে উঠেছি, বিএসএনএলের নেটওয়ার্ক গায়েব। নেটওয়ার্ক বলতে এখানে ইন্টারনেট নেটওয়ার্কের কথা বলছি, বারবার বলছি। সারা মেঘালয় ট্রিপে আমার এক ফোঁটা কোথাও ইন্টারনেট ছিল না। আমি 1 সেকেন্ডের জন্য ইন্টারনেট ব্যবহার করতে পারিনি নিজেরটা, অন্য কারোর কাছ থেকে নিয়ে যেটুকু যা করতে পেরেছি তাই।
তারপরে এই ধরে নাও কাছে পিঠের কথা বলছি, শান্তিপুর, মায়াপুর, নৈহাটি, বাগনান, এরকম বহু জায়গায় তোমরা ইন্টারনেটের কথা ভুলে যাও। আর একটু যদি তোমরা গ্রামে গঞ্জে চলে যাও, গ্রামে গঞ্জে কোনো মতে তুমি ইন্টারনেট পাবে না। কল নিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু ইন্টারনেট একদম পাবে না। তো এই যে প্রত্যেক কটা কথা বললাম, এইগুলো মাথায় রেখে কিন্তু তোমরা বিএসএনএল এ সুইচ করো। আর হ্যাঁ, আরও একটা কথা, ধরো তোমার ফোনে একটা ভিডিও চলছে, তুমি সেটা এনজয় করছো, সমস্যা নেই, তোমার নেট খুব ভালো চলছে, তুমি প্রাইম লোকেশানে আছো, ঘর থেকে বাইরে আছো, প্রাইম লোকেশানে আছো, তুমি কোনো ভিডিও দেখছো, খুব ভালো কথা, একদম ফ্ললেসলি ইন্টারনেট চলছে। তোমার একটা কল আসলো, তুমি কলটা রিসিভ করলে, কথা বললে, ভালো কথা। কিন্তু তুমি যেই কলটা কেটে ফের যখন ভিডিওটা প্লে করবে, তুমি বিশ্বাস করো তুমি ইন্টারনেট পাবে না। তোমাকে আবার সঙ্গে সঙ্গে এয়ারপ্লেন মোড অন করতে হবে, এয়ারপ্লেন মোড অন করে অফ করতে হবে, দিয়ে 4-5 সেকেন্ড 6 সেকেন্ড পরে দেখাবে ব্যাক টু অনলাইন, তখন কিন্তু ফের তোমার ইন্টারনেট ভালো চলবে। দিস ইজ দ্য বিএসএনএল রিয়ালিটি। আমি শুধু এই ভিডিওটা বানানোর প্রত্যক্ষ কারণ হচ্ছে, তোমরা যারা হিরিকে পড়ে বিএসএনএল করছো, বস বিএসএনএল নিলে কিন্তু কিছু স্যাক্রিফাইস করতে হবে, টাকা পয়সা নিশ্চয়ই কম, কিন্তু সেই স্যাক্রিফাইস করার জন্য তৈরি হয়ে যাও। একদম এয়ারটেল জিওর মতন ফ্ললেস ইন্টারনেট তোমরা পাবে না। আর হ্যাঁ, ওই যে টাটার সঙ্গে কোলাবোরেশনের কথা বলছে, 2024-এ যদি টাটার সঙ্গে ঠিকঠাক কোলাবোরেশন থেকে যদি ইন্টারনেট 4G পুরো ভারতবর্ষে যদি চালু হয়ে যায়, বিশ্বাস করো আমার থেকে বেশি খুশি কেউ হবে না। কারণ আমি 3.5 বছর ধরে বিএসএনএল এই জন্যই ব্যবহার করছি যে আমি একটা দিন বিএসএনএলকে রিভাইভ করতে দেখব, আর এখন সেটা হতেও দেখছি। কিন্তু কতদিন এই ট্রেন্ডটা থাকবে। আর একটা কথা, 3.5 বছর আগের ইন্টারনেট আর আজকের ইন্টারনেটের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য এসেছে। বিএসএনএল স্পিড বেটার হয়েছে। আগে 1 MBPS এর বেশি স্পিড কোথাও দিত না, এখন সেটা বেড়েছে। এখন 2.5, 3 MBPS এর স্পিড প্রাইম লোকেশনে আমি পাই। কিন্তু তারপরেও বলছি 3 MBPS এর স্পিড নিয়েও কিন্তু একটাই সমস্যা হয়ে দাঁড়ায়, ওই যদি কল আসলো, কল কাটলাম, তারপরে কিন্তু ফের ইন্টারনেট আসতে সমস্যা হয়, আমাকে এয়ারপ্লেন মোড অন করে অফ করতে হয়, তারপরেই হয়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো কমেন্ট থাকে নিশ্চয়ই করো। আমি কিন্তু বিএসএনএলকে কোনো রকমভাবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি না, ভিডিওটা বানাচ্ছি শুধু রিয়ালিটিটা দেখানোর জন্য। তোমরা যারা মানে হিরিকে পড়ে বিএসএনএল করছো, ব্যাপারটা তেমন নয়। মানে এক একটা সময় বিএসএনএল ইন্টারনেট এতটাই খারাপ চলে, আমি যে 3.5 বছর ধরে বিএসএনএল ব্যবহার করছি, আমারও মনে হয় আমি ফোনটা তুলে আছাড় মারি। তোমাদের সেই অভিজ্ঞতা থেকে তোমরা অনেকটা এগিয়ে গেছো, কারণ তোমরা এয়ারসেলের পরে কিংবা একদম পুরনো সেই ভোডাফোন এয়ারটেলের পরে একদম ডাইরেক্ট 4Gতে সুইচ করেছিলে, সেই ইন্টারনেট কিন্তু তুমি বিএসএনএলে পাবে না। তাহলে টাটা, ভালো থেকো। আর হিরিকে পড়ে নয়, ভেবে চিনতে গুছিয়ে তবে বিএসএনএলে সুইচ করো। বিএসএনএলে সুইচ করলে সবথেকে বেশি খুশি আমি হব। আসলাম।